হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখেন, শবনম ইয়াসমিন বুবলির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি গতকালকে একটা কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্ট শেয়ার কিছু করেছেন। কিছু লোক এখানে আছে দেখবেন কন্টেন্ট যারা বলে ক্রিয়েটরটা এটা আমি বুঝাচ্ছে যা বলি মুখের উপর যে বলি, উচিত আমি কথা, মনের মধ্যে স্পষ্ট কিছু রাখি কথা না, বলা, ঘুরায় সেটা পেঁচায় কথা মানুষকে বলি না, আঘাত করা, সত্যিকে সেটা সত্যি ঠিক বলি। না। তাই বলে তুই যা খুশি এবং বলবি, তুমি মুখে উচিত যা কথা বলো, আসবে তুমি বলে দিবি, মুখের কারণ উপরে কথা বলো, তুমি স্পষ্টবাদী, তোমার ভিতরে আর বাহিরে সব জায়গায় এক। বলি না সত্যিকে সত্যি এটা বলে তুমি আসলে মানুষকে কষ্ট বলি দিচ্ছ। না, সত্যিকে সত্যি এই বলি। তাই বলে কন্টেন্টটা তুই যা তিনি খুশি শেয়ার বলবি, করেছেন মুখে এবং যা তিনি এটা শেয়ার করেছেন কিন্তু সাম্প্রতিক সময়ে শবনম ইয়াসমিন বুবলিকে নিয়ে হওয়া বিভিন্ন ধরনের আলোচনা এবং স্পষ্টবাদিতার কারণে। বিশেষ করে তিনি এই কন্টেন্টটা দিয়ে ও বিশ্বাসকে, মিষ্টি জান্নাতকে, পরিমণিকে, এদেরকেই তিনি আঘাতটা করেছেন এবং এদেরকে লক্ষ্য করেই তিনি কন্টেন্টটা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন। দেখেন, শবনম ইয়াসমিন বুবলি এই মুহূর্তে বাংলাদেশের একজন খুব ব্যস্ততম চিত্রনায়িকা, এটা আনডাউটলি বলা যায়। তিনি বর্তমানে সবচেয়ে বেশি কাজ করছেন। আমি জানি, আমি যাদেরকে নিয়ে কথা বলি, পরিমণি হোক, অপবিশ্বাস হোক, এরা কেউই এই ব্যস্ততম কাজ করছে না। শবনম ইয়াসমিন বুবলির এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বিজি শিডিউলের অভিনেত্রী তিনি। কিন্তু এই শবনম ইয়াসমিন বুবলি 2016 সালে যখন সাকিব অপু বিশ্বাসের সম্পর্কের অবনতি হতে থাকে বা সাকিব অপু বিশ্বাস একজন আরেকজনের শত্রু হয়ে দাঁড়ায়, ঠিক তখনই যখন অপু বিশ্বাস তার ছেলে সন্তানকে নিয়ে মিডিয়াতে আসে, তখন কিন্তু শবনম ইয়াসমিন বুবলি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটা পোস্ট করেছিলেন। এটা কি প্রফেশনাল নাকি ইমোশনাল? তিনি যখন কথাটা বলেছিলেন তখন কিন্তু তার একটু আজকের দিনের কথাগুলো তিনি হয়তো ভুলে গিয়েছিলেন তখন। এবং তিনি তখন হয়তো বা বুঝতে পারেননি একটা মাকে, নবজাত সন্তান নিয়ে যে মাটা তার পিতৃ পরিচয়ের জন্য মিডিয়ার সামনে এসেছে, সেই মাকে তিনি কতটা কষ্ট দিয়েছিলেন। আজকে যখন ঠিক একইভাবে শবনম ইয়াসমিন বুবলির দিকে আঙ্গুলগুলো উঠছে, একটা পর একটা আঙ্গুলগুলো যখন উঠে উঠে যাচ্ছে, তখন কিন্তু তিনি বুঝতে পারছেন, হয়তো ফিল করতে পারছেন। এই জন্যই তিনি এই কন্টেন্টটা শেয়ার করেছেন। দেখেন, শবনম ইয়াসমিন বুবলি কাজ করছেন, তার কাজের মান নিয়ে বা তার অভিনয় দক্ষতা নিয়ে আমার কোনো কথা নাই। কথা হচ্ছে ব্যক্তি জীবনে আপনি আপনি যদি আজকে সাধু কিছু হয়ে কিছু যান, লোক তাহলে আছে আপনি দেখবেন তখন যারা সাধু বলে ছিলেন না কেন? আমি যা বলি মুখের আপনি উপর বলি, তখন যে অন্যায়গুলো করেছেন সেটা আপনি স্বীকার করে ক্ষমা চাইলেন না কেন জাতির কাছে? তাহলে এদেশের মানুষ, সাকিবিয়ানরা বা অন্যান্য যারা অভিনয় শিল্পীরা আছে, তারা হয়তো বা আপনার প্রতি এতটা আচরণ করতো না, বিদ্রুপ আচরণ করতো না। আপনি কি করলেন? সবাইকে দৌড়ে বসে থাকলেন। আপনি পরিমণিকে ছাড়লেন না, আপনি অবিশ্বাসকে ছাড়লেন না, আপনি যারাই আপনার বিরুদ্ধে কথা বলে তাদের কাউকে আপনি ছাড় দেন না। ছাড় না দেওয়ার কারণে কিন্তু আরো বেশি এনিমি আপনার তৈরি হয়েছে। এখন আপনি আজকে যেটা নিতে পারছেন না, আপনি তখন সেটা মানুষকে দিয়েছিলেন। আপনি আজকে সেটা পে ব্যাক পাচ্ছেন, কিন্তু আপনি সেটা অ্যাকসেপ্ট করতে পারছেন না। কিন্তু তখন আপনি যাদেরকে দিয়েছিলেন তারা সেটাকে অ্যাকসেপ্ট করেছিল। হ্যাঁ, শবনম ইয়াসমিন বুবলি, আজকে আপনি স্পষ্টভাবে উপরে ভিতরে একটা মানুষকে কষ্ট দেওয়া, স্পষ্টভাবে মানুষকে কষ্ট দেওয়া, এটা আপনার বিরুদ্ধে, এটা আপনার খুব লাগছে। যখন আপনি স্পষ্টভাবে কারণে মানুষ কষ্ট পেয়েছিল, আপনার জন্য কষ্ট পেয়েছিল, তখন আপনার মনে ছিল না এটা?